সূর্য তখনও কুয়াশা ভেদ করে আলো ছড়ায়নি। কাস্তে আর কোদাল হাতে মাঠে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের কৃষক বাচ্চু হোসেন ৩৩% জমিতে রোপণ করেছিলেন সরকারি পেঁয়াজের বীজ। বিনামূল্যে পেঁয়াজের বীজ পেলেও চাষাবাদ করতে খরচ হয়েছে আরও ৪০,০০০ টাকা। কিন্তু ২ মাসের মাথায় বীজ থেকে কলির বদলে গজিয়েছে ঘাস আর লতাপাতা। তাই বাধ্য হয়ে নতুন করে চাষাবাদ শুরু করেছেন তিনি। পেঁয়াজের ক্ষতিপূরণ দেওয়ার দাবিদার। একটা পেঁয়াজের দানাও গজায় নাই, কিন্তু আমরা ঋণ করছি এই জমিটা, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। দানা কিনে না করছিলাম, এবছর সরকারের দানা দেওয়ার কারণে আমি এই দানার উপর নির্ভরশীল ছিলাম, এই জমির উপর নির্ভরশীল। আমরা সারা বছর আমি কৃষিকাজ করি, রসুন চাষ করি, পেঁয়াজ চাষ করি, আলু চাষ করি, কিন্তু আমরা এই পেঁয়াজে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি। এই ঋণটা কেমনে পরিশোধ করবো আমরা বুঝতে পারতেছি না। শুধু বাচ্চু হোসেনই নয়, সদর উপজেলার বলাইরকান্দি গ্রামের মোশাররফ ব্যাপারী, এনায়েত হোসেন সহ জেলার ৬ শতাধিক পেঁয়াজ চাষের একই দশা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে দেয়া প্রণোদনার বীজ অঙ্কুরেই নষ্ট ফসলি জমিতে। পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত রাখা জমিতে এখন অন্য কোনো ফসল বুনতে পারছেন না অনেক কৃষক, ফলে চরম লোকসানের মুখে চাষিরা। সরকার বীজ দিয়েছিল পেঁয়াজের বীজ, কিন্তু পেঁয়াজের বীজটা ইন্ডিয়ান বীজ না কি বীজ জানি না, কিন্তু বীজ দিয়েছিল, বীজটা জ্বালায় নাই। কিন্তু এই বীজটা না জ্বালানোর কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। পেঁয়াজের জমিটা পুরো মারি গেছে। এখন যে আমি অন্য জায়গার থেকে গাড়ি করে আনি গেছে জমিটা শুয়ে চাষ করে লাগাবো, এই ক্ষমতা অনেক। আমরা যে এইখানে ঋণ করিয়া যে পেঁয়াজটা আর কি রোপণ করছিলাম, আমাদের এইখানে কোনো পেঁয়াজই হয় নাই, শুধু ঘাস আর ঘাস। আমরা যে এখন কিভাবে ঋণটা পরিশোধ করব, সেটাই আর কি আমরা চিন্তায় আছি। ক্ষতিপূরণের জন্য আমি সরকারের কাছে আবেদন জানাইলাম যে আমার ক্ষতিপূরণটা যেতে আমি পাই। গেল নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয় ৭ কোটি টাকার পেঁয়াজের বীজ, যা বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ১০,৮২০ জন চাষির মাঝে দেয়া হয় বিনামূল্যে। এর মধ্যে মাদারীপুর জেলার ৬০০ কৃষককে দেয়া হয় এই বীজ। কিন্তু ২ মাস পেরিয়ে গেলেও পেঁয়াজের কলি নয়, জমিতে গজিয়েছে ঘাস আর লতাপাতা। চাষিদের অভিযোগ, ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের বীজ সংগ্রহ করে বিতরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান কার্যালয়। এ ব্যাপারে দায়সারা জবাব জড়িত কর্মকর্তাদের। আমি কন্ট্রাক্ট করছি অতিরিক্ত দায়িত্বে, ওখানে কর্মসূচির অতিরিক্ত দায়িত্ব পালন করি। ওখানে বাড়ি পিএস 1.6 টন সংগ্রহ করা হয়েছে। এটা ডিস্ট্রিবিউশনে বাড়ি 1 যেখানে যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে আমি তো উৎপাদনের সাথে জড়িত। যেখানে এটা ভালো বীজ সংগ্রহ করা হয়েছে, এটা গাবতলী পরীক্ষা নিরীক্ষা করে বীজ সংগ্রহ করছে, এটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা আমি যতদূর যেখানে যেখানে বীজ গেছে, এখানে বাড়ি অনেক কোনো সমস্যা হয় নাই। বাকি অন্য বীজ কোথা থেকে কি হয়েছে আমি এটা বলতে পারতেছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজ ও স্থানীয় কৃষকের নামের মাধ্যমে ৭ কোটি ২০ লাখ টাকায় কেনা হয় বাড়ি ১, বাড়ি ৪ ও তাহেরপুরি জাতের ভারতীয় এই পেঁয়াজের বীজ। ফলন না হওয়ায় লোকসানের মুখে চাষিরা। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন প্রান্তিক পেঁয়াজ চাষিরা।